নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে শেয়ার করতে। মাছের পুর ভরা কাঁকরোলের দোলমা। এখানে আমি 3 পিস কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলোকে খুব সুন্দর করে গাগুলো ছুলে পরিষ্কার করে নেব আগে। সামনে আর পিছনটা কেটে নেব, দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এইভাবে আমি দুভাগ করে কাঁকরোলগুলোকে কেটে নিয়েছি। গাগুলো একটু ছুলে পরিষ্কার করে নিয়েছি। কাঁটাগুলো যেগুলো ছিল সেই কাঁটাগুলোকে আমি একটু ভেঙে দিয়েছি। এবার একটা বাটির মধ্যে কাঁকরোলগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। খুব বেশি ভাপাবো না, হালকা সামান্য পরিমাণে একটু ভাপিয়ে নেব। 1 পিস ভেটকি মাছকে আমি সামান্য পরিমাণে নুন আর একটু লেবুর রস দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে এখানে অন্য মাছও ব্যবহার করতে পারো। আমার এখানে বাড়িতে ভেটকি মাছটা ছিল বলে আমি ভেটকি মাছটাই ব্যবহার করলাম। আমার ভাপানো হয়ে গেছে। কাঁকরোল থেকে আমি একটা চামচের সাহায্যে বীজগুলোকে আলাদা করে দিয়েছি আর কাঁকরোলগুলো আলাদা করে নিয়েছি। বীজগুলো এখানে কিন্তু আমি বেটে নিচ্ছি না। আর একটা আলুকে তার অর্ধেকটা আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এটা হচ্ছে বাইন্ডিংয়ের জন্য। এবার এই আলু সিদ্ধটার সাথে মাছটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচি আর হাফ চামচ মতো আদা রসুন বাটা। দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতেও পারো, আমি একটু দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর 2-3 ফোঁটা লেবুর রস। এখানে আমি গন্ধরাজ লেবুর রসটা ব্যবহার করেছি। এবারে খুব ভালো করে হাত দিয়ে এটাকে আমি মাখিয়ে নিলাম। এবারে এই কাঁকরোলগুলোর ভেতরে পুরগুলোকে খুব সুন্দরভাবে দিয়ে তৈরি করে নেব। দেখো, সমস্ত কাঁকরোলের ভেতর পুরটা দিয়ে আমার রেডি করা হয়ে গেছে। আর একদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে অল্প সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে এই পুর ভরা কাঁকরোলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। হাইয়ে রাখলে ওপরটা লাল হয়ে যাবে, ভিতরটা ভালোভাবে ভাজা হবে না। সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে নিয়ে আমার পাশে থেকো। দেখো, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। খুবই আস্তে আস্তে এগুলোকে উল্টাতে হচ্ছে। দেখো, কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। লাল লাল হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি তুলে নেব। একটা একটা করে তুলতে হবে, তাড়াহুড়ো করা চলবে না, তাহলে মাছের পুরটা বেরিয়ে যেতে পারে। এবারে ওই প্যানের মধ্যেই যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে, একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম ছোট সাইজের একটা টমেটো কুচি। টমেটো কুচিটাও দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, মশলাটা যাতে পুড়ে বা জ্বলে না যায়। দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে একটু চিনি। সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছোট কাপের 1 কাপ মতো জল। জলটা দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম।
গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আমি একটু হতে দেব। দেখো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি এই পুর ভরা কাঁকরোলগুলোকে এক এক করে দিয়ে দিলাম। দিয়ে মিনিট 2-3 মতো আমি এটাকে ফুটিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা। রান্নাটা আমার হয়ে গেছে। এবারে নামাবার সময় দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু ঘি। এটাকে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর এটাকে আমি পরিবেশন করে দেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই মাছের পুর ভরা কাঁকরোলের দোলমাটা? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।